এই মেয়ে দাঁড়ান, 3 মাস ধরে আপনার বাসা ভাড়া দেন না। আমি কি বাসা ভাড়া দেই নাকি অনাথ আশ্রম খুলে বইছি? আগামীকালকের মধ্যে সমস্ত বাসা ভাড়া দিয়ে আপনি ঘর থেকে বেরো যাবেন। ভাই একটা ল্যাকটোজেন দুধ দেন তো আমার বাচ্চার জন্য। ও বেটা, টাকা দেওয়ার খবর নাই, খালি বাকি বাকি। কিসের বাচ্চা যেন দুধ? হাজলামি পাইছে এখানে। এবার টাকা ক্লিয়ার করার পর কোনো তোমার বাকি নাই। তুমি বহুত শেষরামি করছো, শেষরামি তার সময় নাই, এখন সেই বাজার না। আচ্ছা ঠিক আছে ভাই। এই ভাই এদিকে আসেন। কি সমস্যা ভাই? 3 মাস ধরে ফোন দিতেছে, আপনি ফোনও ধরেন না, আমার দোকানেও আসেন না। 3 মাসের কিস্তি বাকি পড়ে রয়েছে, ফাজলামি করেন মিয়া। আমাদের কি সংসার নাই, পরিবার নাই? আপনাদের কিস্তির টাকা দিয়ে তো এই দোকান আবার মাল কিনি নাকি? কি আর কোনো দুঃখের কথা ভাই, সবাই আমার অপমান করে, কেউ আমার কথা শুনে না, কেউ আমার দুঃখটা বুঝতেছে না। কি সমস্যা ভাই? জায়গায় বসে আপনি আমাকে বিস্তারিত বলেন। কি আর কোনো দুঃখের কথা ভাই, কয়েক বছর ধরে আমার মা খুব অসুস্থ, কারোর কাছে চাই টাকা পাইতেছিলাম না। শেষমেশ আমি 2 লাখ টাকা সুদের উপরে নিই। কি কমু ভাই, 2 লাখের জায়গায় আমি 3 লাখ টাকা দিছি, এখনো নাকি সে আমার কাছে 2 লাখ টাকা পায়। এতদিন ভাই যেমন তেমন চালাই নিছি, 3 মাস ধরে আপনার ভাবির চাকরিটা নাই, দোকানদার এদিকে বাচ্চার দুধ দিতেছে না, বাড়িওয়ালা আমার থাকতে দিতেছে না, ঘর ভাড়া পুরোটা পরিশোধ করতে চাইতেছে। আপনি ভাই টাকা পান, লজ্জা আপনার সামনে আসতে পারি না ভাই। এখন আমি কি করুম বুঝতেছি না, আমার তো জীবন শেষ ভাই, মনে করতেছে আত্মহত্যা করি ভাই। সুদ খুবই জঘন্য একটি কাজ, এটা নিয়ে আপনি ঠিক করেন নাই। যাই হোক, আপনি কার কাছ থেকে সুদের উপর টাকা নিচ্ছেন তাকে ফোন দিয়ে টাকা। ঠিক আছে ভাই। হ্যালো ভাই, কই আছেন? একটু ওমর ভাইয়ের দোকানের সামনে আসেন তো ভাই। কি ব্যাপার ভাই, আপনি আমার এই জায়গায় ডাকছেন কেন? এই যে ভাই, আমি আপনাকে টাকাইছি, উনি আপনার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে অলরেডি 3 লাখ টাকা দিয়ে দিচ্ছে। আপনি নাকি এখন ওনার কাছ থেকে 2 লাখ টাকা পান? মেয়ে ফাইজলামি শুরু করছেন, এখনই ওনার 1 লাখ টাকা ফেরত দেন আপনি। ধরুন মিয়া, আপনি আমার এই জন্য ডাকছেন, এটাই আমার ব্যবসা। আপনি আমার সাথে ঝগড়া করবেন? এই বিষয়ে আপনার সাথে আমি কোনো ঝগড়া করতে পারবো না। না, আমার সাথে ঝগড়া করবেন না ভালো কথা, কিন্তু আপনি কি আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করতে চান? না ভাই, এটা তো আমি চাই না। তাহলে আপনি কি সূরা বাকারার 278 ও 279 নম্বর আয়াতটি জানেন না? হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে তা বর্জন করো, যদি তোমরা ইমানদার হওয়ার দাবি করো। আর যদি তোমরা তা না করো, তাহলে আল্লাহ ও তদীয় রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। ভাই আমি আমার ভুল বুঝতে পারছি, আল্লাহ এবং রাসূলের সাথে আমি যুদ্ধ করতে চাই না। এই নেন ভাই আপনার 1 লাখ টাকা। হয়তো ভাই এই টাকার জন্য আপনি অনেক বিপদে পড়ছেন, আপনি আমার মাফ করে দিবেন ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার উসিলায় আল্লাহ আমার এই বিপদটা উদ্ধার করলো। ভালো থাকবেন ভাই, দোয়া করি আল্লাহ আপনার ভালো করুন।